জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে চলল গুলি। বিজেপি কর্মী রাজু সাউ বাড়ি ভাঙচুর এবং তার ভাইকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা, যার জেরে আতঙ্ক ছড়িয়েছে বড় শ্রীরামপুর এলাকায়। দিনে দুপুরে ঘরবাড়ি ভাঙচুর এবং গুলি চালানোর ঘটনায় যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি প্রিয়াঙ্কু পাণ্ডে। জানা গিয়েছে, গতকাল ব্যারাকপুরের পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নিয়েছিল বিজেপির কর্মী রাজু সাউ। সেই আক্রোশে সম্ভবত এলাকার দুষ্কৃতীরা হানা দেয় রাজুর বাড়িতে। बड़ी वाली पढ़ रही थी और क्या हुआ ना, वो पढ़ रही थी ये पढ़ रही थी ये बच्चा रो गया सो भैया, रही थी, रोने लगा। देखिए बिछौना पे ऐसा मतलब बंदूक चला ऊपर से कांच इतना बड़ा ईटा लेकर चला गया, दोनों हदस गई एकदम ना, मतलब हदस गई ना, सांस मतलब गोली उन्हीं पे टारगेट करके चलाया। हाँ को गोली चलाया, एक ने हम पे चलाया, उसके बाद भाई निकला तो भाई पे एक्सरसाइज चला। और जब देखा ना कि कैमरा বিগত কালকে রাজু সাউ আমাদের ভারতীয় জনতা পার্টি একনিষ্ঠ কর্মী পরিবর্তন যাত্রা গিয়েছিল বলে তাকে কাল রাত্রিবেলা তার বাড়িতে ধমক দিতে এসেছিল। আজকে দুপুরে এসেছে সোমনাথ স্বামী চিনির সঙ্গে থাকার মোস্ট ওয়ান্টেড এখানকার ক্রিমিনাল সুজিত কালুয়া, বিধান, মনুয়া, রবিয়ারা এসে বলছে কি রাজুকে বের করো, রাজুকে বের করো। তার ভাই সামনে অমিত এসেছে, অমিতকে ধরে পেটাতে আরম্ভ করলো, বললো রাজু নেই, রাজুকে বের কর। তারপরে বাড়িতে ভাঙচুর করলো। আর যখন অমিত বিরোধিতা করেছে রাজুর, যেহেতু ওর ভাই, তখন অমিতকে টার্গেট করে গুলি চালায় 2 রাউন্ড। এই বাংলার এই পরিস্থিতি যেখানে মানুষ কিভাবে থাকবে, জ্ঞানেশ কুমারজি ইলেকশন কমিশনের চিফ হয়ে বলছেন যে এই বাংলাতে ফ্রেশ ভোট করাবেন, কিভাবে ফ্রেশ ভোট হবে? কেন্দ্র বাহিনী দিলে হবে না, কেন্দ্র বাহিনীকে কাজে লাগাতে হবে ইলেকশন কমিশনকে, তাদেরকে নামিয়ে আগ্নেয়াস্ত্র তুলতে হবে, এইরকম ক্রিমিনালদেরকে ধরে পিটিয়ে জেলে ভরতে হবে, কেন বাংলা পুলিশ ধরবে না এদেরকে। পরিবর্তন সংকল্প যাওয়ার জন্য দিনে দুপুরে গুলি চালায়। হ্যাঁ, দিনে প্রকাশ্যে দুপুরবেলা চালিয়েছে, দুপুরবেলা গুলি চালিয়েছে। মোকাবিলা করবেন আপনি ভাবুন না, এখন আমি আসছি বলে এখানে দেখছি সাধারণ মানুষরা বলছে যাবেন না যাবেন না, আমি গাড়ি থেকে নেমেছি, রাস্তার মধ্যে লোক আমাকে বলছে দাদা ছেড়ে দিন ছেড়ে দিন। আশেপাশে লোক বলছে দাদা আপনার দরকার কি আছে যাওয়ার? বিজেপি কর্মীদের কেন সুরক্ষা কোথায় কর্মী সুরক্ষিত আছে? জানিয়েছি। এভাবে তো সুরক্ষা দেওয়া তো মুশকিল, কি বার্তা দেবেন? কি বার্তা দেবো কি, আমি তো বলছি ইলেকশন কমিশনই করতে পারে, সেন্ট্রাল ফোর্সকে পাওয়ার দিক না। সেন্ট্রাল ফোর্সকে শুধু ঘুরালে হবে না, লোকাল থানার সঙ্গে সেন্ট্রাল ফোর্সকে পাওয়ার দিতে হবে ইলেকশন কমিশনকে। এই রকম ক্রিমিনালদেরকে ধরে ধরে তাকে পিটিয়ে জেলে ভরতে হবে, আর আগ্নেয়াস্ত্র তাদের থেকে উদ্ধার করতে হবে। পুলিশের ভূমিকা কি ছিল? এত বোমা মেশিন কিনেছে সোমনাথ স্বামী চিনি, এত লোককে দিয়ে রেখেছে, এরা এই বোমা মেশিন দেখে দেখে এলাকা তোলা তুলে। পুরো 35 নম্বর ওয়ার্ড সংলগ্ন জগদ্দল বিধানসভাতে এরা যেভাবে তোলা তুলে মানুষকে পরেশান করে, সন্ত্রাস করে, কেউ নতুন বাড়ি করতে গিয়ে আজকে দিনে বাধা পাচ্ছে, এত সন্ত্রাস আছে। ঘটনাটা হয়েছিল কালকে, ওরা দুজনকে পাঠিয়েছিল বাড়িতে। আমার ভাই রাজু বললো কি ওকে ও কোথায়, আমি বললাম ও নেই, গেছিলো পরিবর্তন যাত্রায়। বলছে ওর নাম্বার দাও, আমি কি ওর নাম্বার, মোবাইলটা বাড়ি রেখে গেছে। আমি ওকে নাম্বার বললাম কি দেবো না, নেই। ও আমাকে বলছে কি নাম্বারটা দাও আমাকে, আমি বলি কি নেই, ও আসলে পরে কথা বলে নিবি, বিকালে যদি আসে তাহলে কথা বলে নিবি। কালকের থেকে পুরো ফোন করে যাচ্ছে, ফোনটা ওর ভাই ধরছিল না। তারপরে হঠাৎ আমাকে ভাই বলছে কি ভাই দাদা সে ফোন করছে, কী করবো, ঠিক আছে ফোনটা ধর, কী বলে ফোন ধরতে ধরতে বলে কী বলবো, গালাগালি মানে এরম অসভ্যতা, ও কিস্তি মারতে লাগলো, বলে তোকে ডেকেছি তুই আসলি না কেন, কি গুন্ডা, এই তুই নেতা হয়ে গেছিস, হয়ে গেছিস পুরো, খুব এরম বলছে। এরম বলে বলে তারপরে বলছে কি ঠিক আছে আমি আসছি তোর বাড়িতে, তোকে তুলে নিয়ে যাবো, তুলে নিয়ে যাবো এরকম বলে, ঠিক আছে। ও ফোনটা কেটে দিল, আমি ভাইকে বললাম ফোনটা কেটে দিল। ফোনটা কাটার পর তখন ফোন করার পর ওই আধ ঘন্টা পর 4 জন এসছে, দরজাটা পিটছে, আমি বেরোই, আমি বলে কী হয়েছে, বলে মনুয়া কোথায়, আমি মনুয়ান নেই বাড়িতে, বলে চ, আমি কোথায় যাবো, বলে হ্যাঁ আমাকে বলছে চ, আমি বলে কি কোথায় যাবো, বলে সুজিত ডেকেছে। আমি বলি সুজিত কেন আমাকে ডাকবে, সুজিতটা কে? এই টিএমসি করে গুন্ডা, এখানকার 35 নম্বরের ওয়ার্ডে গুন্ডা, বালু সব কি না কি করে, সব কিছু বুঝলেন, 2 নম্বরে কাজে ও সব কিছু করে। তারপরে ও আমাকে বলছে চ, আমি বলি কি আমি যাবো না,
যার কথা বলার আছে সে আসুক, নাহলে আমি বিকালে যদি ওইদিকে যাই কথা বলে নেবো। কী হবে বলে তোকে এখন যেতে হবে, নাহলে তুলে নিয়ে যাবো। কজন এসেছিল? 4 জন। বলে তুলে নিয়ে যাবো। আমি বলি কি তুলে নিয়ে যাবি? আমাকে জড়িয়ে যখন ধরে আমি ছাড়িয়ে, আমি একটা বাস ছিল ওটা তুলে আমি ওকে বলে মেরেই দেবো, তুই আমাকে তুলে নিয়ে যাবি, এটা আমি করি। তখনই ও মেশিন বার করে গুলি চাল। হ্যাঁ উপরে না না উপরে না, ডাইরেক্ট আমাকে মারার জন্য। আমার ওয়াইফ দরজাটা বন্ধ করো, আমি যে ছুটে ওইদিকে গেছি, জানলায় গুলি চালিয়েছে। গুলি চালানোর পর তারপরে ইট পাট দিয়ে পুরো মারার পর তারপরে আমি বাইরে থেকে আমি যখন গুলিটা চালালো তখন এসেই আমি ভিডিও করতে লাগলাম। তখন ওরা ছুটে পালিয়েছে। পালানোর পর তারপরে আবার 2 জন এসছে, তার নাম বিধান সাউ আর একটা রবি বলে ছেলে। এটা কিসে কি বলছে? এরা এসছে, দরজাটা বন্ধ ছিল, তো এইদিকে এসছে দেখে তারপরে ওরা আবার ইট চালাতে গেছিলো। তো এখানে পাড়া প্রতিবেশীরা ওরা বললো যে ওর বাড়িতে 2টো ছোটো বাচ্চা আছে, যদি লেগে যায়, তখন ওরা চলে গেছে। কী চাই? আমি চাই এইটা পুলিশ আমাদের সহযোগিতা করুক, এরা ওদেরকে ধরুক। 2 রাউন্ড চালিয়েছে। 4 জন যে এসেছিল তাদের চেনেন? তাদের মধ্যে আমি 2 জনকে চিনি, 2 জনকে চিনতে পারছি না। কতটা আতঙ্কিত? স্যার পুরো আতঙ্কে, যদি বাড়িতে গুলি চলে তাহলে কী অবস্থা থাকবে আমাদের। এখানে বিজেপি করা অপরাধ। প্রশাসনকে জানিয়েছিল? প্রশাসন এসছে, প্রশাসনকে জানিয়ে এসছে ওরা। এখন দেখো কি করে। বিজেপি করার বলে কি আপনারা? হ্যাঁ বিজেপি করেন? হ্যাঁ বিজেপি করি তাই বলে। শুধুমাত্র ওই হ্যাঁ। পরিবর্তন যাত্রা গেছিল? হ্যাঁ পরিবর্তন যাত্রা গেছিলাম তাই বলে ওরা, আমার মনে হয় এটাই। আপনিও কালকে গেছিলেন পরিবর্তন যাত্রা? পরিবর্তন যাত্রা কালকে আমি যাইনি, আপনার ভাই গেছিল? আমার ভাই আপনার গেছে। ভাইয়ের নাম কি? রাজু কুমার সাহা, আপনার মনু। নাম কি? আমার নাম অমিত কুমার সাহা, রাজু কুমার সাহেব ওরফে মনু। মনু।